প্রশ্ন করুন যে হাতে নরপিশাচকে পাওয়ার পরও দেরি কেন? যেভাবে রামিসাকে হত্যা করেছে ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয়। সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন। আমি আমার বোনের হত্যার জন্য বিচার চাই। আমি চাই ফাঁসি হোক খুনের। 1 বছর আগে আসিয়া হত্যাকাণ্ড, কিছুদিন আগে আমরা আরো একটা হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলাম। এখন রামিসা খুনিদের জনসম্মুখে ফাঁসি চাই। আমরা এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই। এই সমাজ, এই মানুষ যদি জেগে উঠে, এই রাষ্ট্র বাধ্য হবে এদের বিচার করতে। কাজে একদিন এই মানববন্ধনের মাধ্যমে আমরা থেমে যাব না। আমরা সামাজিক ভাবে জেগে উঠবো। আমরা নারী সমাজ প্রতিটি পদে পদে সরকারের কাছে জবাব চাবো। আমাদের এই বিচার করতেই হবে। আমরা আর কোনো রামিসাকে এভাবে চলে যেতে দিতে পারি না। আমরা আর কোনো মায়ের এই আর্তনাদ শুনতে চাই না। কাজেই এই সাংবাদিক ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, আমাদের সাথে সাথে আপনারা আওয়াজ তুলুন। আপনারা বিশ্ব বিবেকের কাছে একটা প্রশ্ন করুন, আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন করুন। আপনারা দয়া করে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন করুন যে হাতে এই নরপিশাচকে পাওয়ার পরও দেরি কেন? একটার পর একটা ঘটনা ঘটে, আমরা মিছিল করি, মানববন্ধন করি, আবার থেমে যায়, তারপরে আর জানি না তাদের কি হয়েছে। কাজেই আমরা আপনাদের মাধ্যমে এই প্রধানমন্ত্রী, এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি করি, আর না, থামুন। ক্ষমতার মোহে বিবেককে মাটি দিবেন না। আজ হয়তো আপনি ভালো আছেন, আমি কাঁদছি রাস্তায়, কাল যে আপনি কাঁদবেন না তা তো বিগত ফ্যাসিস্ট সরকারের দেখে বোঝার কথা। কাজেই সময় থাকতে ফিরে আসুন, সময় থাকতে ঘুরে দাঁড়ান, প্রকৃত বিচার করেন। যেটা আমাদের এমপি সাহেব বলেছে, যেভাবে রামিসাকে হত্যা করেছে শোনা যায় না, ওই বর্ণনা শুনলে মানুষ সুস্থ থাকতে পারে না। আমরা ওই নরপিশাচের মৃত্যু ওভাবেই চাই। একটা বিচার যদি করে দৃষ্টান্ত দেখাতে পারেন, এই বাংলায় আর এই ঘটনাগুলি ঘটবে না ইনশাআল্লাহ। কাজে আপনাদের মাধ্যমে আমাদের দাবি একটাই, আমরা মায়েরা এভাবে কাঁদতে চাই না। আমাদের ছোট্ট ছোট্ট শিশুগুলিকে এভাবে আমরা হারাতে চাই না। আমরা তাদেরকে মৃত্যু আল্লাহ নির্ধারিত, কিন্তু এমন জঘন্য মৃত্যু না যা ভোলা যাবে না, যে ইতিহাস কখনো আমাকে শান্তি দিবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবারও দাবি করছি, সমাজের এই অবস্থার দিকে চোখ তুলে তাকান, আপনার কানটা খোলা রাখুন, শুনুন মানুষ কি বলে। রামিসার বাবার আহাজারিগুলি শুনে রাজনীতিবিদ হিসেবে আমাদের লজ্জা হয় যে আমরা কোন সমাজের নেতৃত্ব দিচ্ছি। আমরা বিচার দিতে পারি না বলেই তো আমাদেরকে অপমান করছে। আমাদের উপর আশা নিরাশা হয়ে গেছে যে আমরা কিছু করতে পারবো না। রামিসার বাবা বারবার এটাই বলতেছিল, মিছিল করবেন, মিটিং করবেন, 15 দিন তারপর। সম্মানিত প্রধানমন্ত্রী, এই জবাবটা আপনি একটু বিচার করে দেন যে না, আমরা বিচার করতে পারি, আমাদের বিবেক আছে। এই জাতির বিবেক জাগ্রত করার দায়িত্ব আমার, আপনার, সবার। আমরা আপনাদের কাছে আবার আবেদন করছি, আপনারা সবাই মিলে একটু প্রশ্ন করুন, রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করুন, যাতে সঠিক বিচার পায়। রামিসার বাবা মা অন্তত একটু শান্তি পায় যে না, এই বাংলার মাটিতে বিচার হয়, অন্যায় করে পার পাওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আজ এখান থেকে আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফুটন্ত পড়েটাকে জান্নাতের ওই বাগানে মেহমান হিসেবে কবুল করুন। আর রামিসার বাবা মার অন্তরে প্রশান্তি এনে দিন, যেন তারা অত্যন্ত সুস্থতার সাথে বসবাস করতে পারে। আমি আমার তৌফিকুল্লাহ। রামিসা মাত্র 7 বছরের একটা শিশু, যে বয়সে তার রঙিন স্বপ্ন দেখার কথা, সে বয়সে তাকে নির্মমতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পল্লবীর এই হৃদয় বিদারক ঘটনা, এটা শুধু একটা পরিবারের নয়, আমাদের পুরো জাতির বিবেককে দাঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় এবং এরকম ধারাবাহিকভাবে যেসব ঘটনা ঘটেই চলছে, আমাদের বাবা মাকে আজকে স্পেয়ার করছে। আমাদের বাচ্চারা আজকে অনেক বেশি অনিরাপদ। একটা সিভিল সোসাইটিতে শিশুরা থাকবে সবচেয়ে নিরাপদ, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে, আমাদের এই সমাজে
শিশু এবং নারীরা তাদের যে নির্যাতন, এই নির্যাতন আজকে অ্যালার্মিং হারে বেড়েই চলেছে। এটা আমরা বলবো যে আইন শৃঙ্খলার অবশ্যই দুর্বলতা, সরকারের ব্যর্থতা, পাশাপাশি আমাদের মোরাল এবং সোশ্যাল কলাপসেরও একটা ভয়াবহ প্রতিচ্ছবি আমরা দেখতে